মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, যেখানে বসবাস করেন প্রায় ৩৫ লাখের বেশি বাংলাদেশি। ২০২১ সালে সৌদি সরকার নিজ নামে ব্যবসা করার লাইসেন্স দেওয়ার পর সৌদি স্পন্সর বা কফি ছাড়া নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। তার মধ্যে অন্যতম রাজবাড়ীর মোহাম্মদ আয়ুব। সৌদি সরকারের এই সুযোগ নিয়ে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ আয়ুব নিজের নামে গড়ে তুলেছেন আয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানি। আয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানিতে আসার পরে আমি এখান থেকে ম্যাক্সিমামই বাঙালির লোক। এখান থেকে আমি তাদের কাছ থেকে অনেক কাজকর্ম শিখতেছি। সৌদি আরবের বিভিন্ন জায়গায় হোলসেল যা আমাদের নিজস্ব গাড়ি আছে, জেদ্দা, জিজান, মক্কা, মদিনা, তায়েফ, সব জায়গায় আমাদের মালামাল যায়। দোকানের যত মালামাল আছে এগুলা সাজানো, বের করা, কাস্টমারকে দেওয়া, কাস্টমারকে অনুযায়ী অর্ডার অনুযায়ী মাল বের করা, এগুলাই কাজ করি আমরা। হোলসেল বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন শহরে মাল পৌঁছে দিয়ে আসি। বিশেষ করে বাংলাদেশি যারা মাল নেয়, বাংলাদেশিদের জন্য স্পেশাল অফার বা ছাড় রয়েছে। আয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আয়ুব বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ভূমিকা রাখতে হবে। ইলেকট্রনিক্সে এই সমস্ত ফেয়ারও যদি বাংলাদেশ থেকে যে সমস্ত কোম্পানিগুলো আছে, ওয়ালটন সহ তারা যদি পার্টিসিপেট করে, তারা যদি বুথ নেয়, তাহলে আমি মনে করি যে সৌদি আরব মার্কেট এবং মিডল ইস্টের মার্কেটে অনেক কিছু আমরা আশা করি। এরই ধারাবাহিকতায় আয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানির শোরুমগুলো পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা। ওনার মতো ব্যবসায়ীকে এগিয়ে আসতে হবে, যেটা বাংলাদেশে যদি উনি ফ্যাক্টরি করেন এবং এই ধরনের অ্যাক্সেসরিজ আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি ওখানে, তাহলে দেখা যাচ্ছে এটা উনি এই দেশে রপ্তানি করলো সহ আরো অন্যান্য দেশে রপ্তানি করার সুযোগ পাবে এবং আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, যেটা আমাদের দেশে একটা ভালো ইনভেস্টমেন্ট আসবে ওনার মাধ্যমে। প্রবাসের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশিদের বেকারত্ব দূর করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে আশা সংশ্লিষ্টদের। শাহাদাত শাওন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।